আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তাইবা ক্রাফটিং। তো ফাইনালি আমি তোমাদের জন্য আবার নতুন করে টেবিল টুর নিয়ে আসলাম। যেহেতু আমি আমার টেবিলের জন্য নতুন কিছু জিনিস কিনেছি, এই জন্য ভাবলাম নতুন করে অর্গানাইজার করি এবং সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে আমি আমার টেবিলের পেগবোর্ড এবং টেবিলে যত অর্গানাইজার ছিল সবগুলো আমি সরিয়ে ফেলছি। এগুলো দিয়ে আমি আমার টেবিলটাকে আবার নতুন করে অর্গানাইজার করব, যাতে আগের থেকে আরো বেশি সুন্দর দেখা যায়। হচ্ছে আমি আমার টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি আমার টেবিলের উপরে বিছাবো। আর এটা আমি কোথা থেকে নিয়েছি এর আগের ভিডিওতে হয়তো তোমরা দেখেই ফেলছো। যারা এখনো আমার আনবক্সিং ভিডিও দেখে না, জলদি গিয়ে দেখে আসো আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবা না। এই কাপড়টা বিছানোর পর আমার টেবিলে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছিল, আর এটার লেন্সটাও কিন্তু অনেক সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। ফার্স্টে আমি পেগবোর্ডটা আমার টেবিলে রেখে দিব। আসলে এটা দেওয়ালেও অ্যাডজাস্ট করা যায়, যেহেতু আমি ভাড়া থেকে এটাকে অ্যাডজাস্ট করবো, জাস্ট এভাবে রেখে দিব। আমার কাছে পিঙ্ক কালার বাস্কেট ছিল, কিন্তু হোয়াইট কালারের বাস্কেটটা ছিল না। যেহেতু আমার পেজের জন্য অনেকগুলো বাস্কেট এনেছিলাম, ভাবলাম এখান থেকে আমি একটা নিজের জন্য রেখে দিই। এই অর্গানাইজার বক্সটা তোমরা পেয়ে যাবে ফেসবুক পেজ এবং টিকটক আইডি তাইবা জানা স্টোর। এই পেজের মধ্যে তোমরা অনেক ধরনের অর্গানাইজার, জার্নাল আইটেম সবকিছু পেয়ে যাবা। আগের ভিডিওতে একটা আপু কমেন্ট করছিল যে আপু লং ভিডিও কিভাবে তৈরি করব, আমাকে একটু শিখিয়ে দাও। তুমি যদি ইউটিউবের জন্য লং ভিডিও তৈরি করতে চাও তাহলে অবশ্যই তোমাকে মোবাইলটা এভাবে রাখতে হবে, ঠিক আছে? যদি তুমি ইউটিউবের জন্য লং ভিডিও তৈরি করো অবশ্যই মোবাইলটাকে এভাবে রাখতে হবে। আর যদি শর্ট ভিডিও তৈরি করতে চাও তাহলে মোবাইলটাকে এইভাবে রাখতে হবে। যেহেতু লং ভিডিও তৈরি করব এই জন্য মোবাইলটাকে এভাবে রাখছি। তারপর ভিডিওটা স্টার্ট করে দিবা। স্টার্ট করে দেওয়ার পর তুমি যেরকম ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চাও তুমি ওইরকম ধরনের ভিডিও তৈরি করবা। এরকমভাবে চাইলে তুমি 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট বা 20 মিনিট এরকম লং ভিডিও তুমি তৈরি করতে পারবা, কোনো প্রবলেম হবে না। আমি যে মোবাইলটা দিয়ে ভিডিও করছি এই মোবাইলটার ক্যামেরা এমনিতেই নষ্ট, মানে ভালো না। তুমি চেষ্টা করবে যে তোমার ভিডিওর কোয়ালিটিটা অনেক ভালো করতে। যদি তোমার ভিডিওটার কোয়ালিটি অনেক ভালো হয় তাহলে সবাই দেখতে অনেক পছন্দ করবে। আশা করি আমি যেভাবে তোমাকে বোঝাতে চাচ্ছি তুমি হয়তো সেভাবে বুঝতে পারছো। যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবা না। আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে যাবা। আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।